আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি পর্ব নিয়ে। মুফতি শহীদুল্লাহ বাহাদুরের জালিয়াতির বাহাদুরি পর্ব ৩, বিষয় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করতে জাল ও যঈফ হাদিসের আশ্রয়। তো উনি ওনার বইয়ের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাকে প্রমাণ করতে গিয়ে বেশ কিছু জায়গায় জাল হাদিস উল্লেখ করেছেন। একে একে আপনাদের সম্মুখে উল্লেখ করব সেই হাদিসগুলো। প্রথমে চলে আসুন ওনার বই হানাফি ও আহলে হাদিসদের 25টি মাসালায় বিরোধ মীমাংসা, পৃষ্ঠা নাম্বার 13। এখানে উনি 3 নম্বর হাদিস উল্লেখ করেছেন। দেখুন হাদিসটি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। عن أنس أن رسول الله صلى الله عليه وسلم كان فس خاتم النبي صلى الله عليه وسلم حبشيا وكان مكتوبا عليه لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله سطر ومحمد سطر ورسول الله سطر। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটির পাথরটি ছিল আবিসিনিয়ার এলাকার, আর তার উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম লাইন লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় লাইন মুহাম্মদ, তৃতীয় লাইন রাসূলুল্লাহ। লক্ষ্য করুন, সনদ পর্যালোচনায় উনি উল্লেখ করেছেন এই হাদিসটিও সহিহ। চলুন এবার আমরা দেখব এই হাদিসটি কি আসলেই সহিহ কিনা। চলুন দেখে আসি আমরা। ফাতহুল বারী মধ্যে এই হাদিসটি উল্লেখ করার পর উনি বলতেছেন, আর আদাতু দাফা ইবনুল মাদিনী ওয়া জিয়াদাতু হাযিহি শাযুন। এই হাদিসের মধ্যে একজন রাবী আর আদা উনি হচ্ছেন দাঈফ, যাকে ইমাম ইবনুল মাদিনী দাঈফ বলেছেন, এবং এই হাদিসটা হচ্ছে শায। হাদিসটি শায। 1। 2 নম্বর দেখুন ফাতহুল বারীর পরে দেখুন মিরকাতুল মাফাতিহ মোল্লা আলী কারী রাহমাতুল্লাহ আলাইহি একই কথা উল্লেখ করেছেন, ওয়ারাদা দাফাহু ইবনুল মাদিনী ওয়া জিয়াদাতু হাযিহি শাযুন। এই হাদিসটা শায। তাহলে তার বইয়ের 3 নম্বর হাদিসটা হচ্ছে শায, মানে দুর্বল। এরপর আসুন আমরা এই বইয়ের 19 নম্বর পৃষ্ঠার মধ্যে চলে যাব। এখানে উনি 19 নম্বর একটি হাদিস উল্লেখ করেছেন হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে, যে মাকতুবান আলা আরশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান শাহিদ, আলিউন রিদা। এই হাদিস উল্লেখ করার পর উনি ওনার বইয়ের টিকায় ইমাম দাইলামী থেকে রেফারেন্স এনেছেন আল ফিরদাউস 4th খণ্ড 130 পৃষ্ঠা। চলুন দেখি আমরা আল ফিরদাউস 4th খণ্ড 123 পৃষ্ঠার মধ্যে এই হাদিস উল্লেখ করার পর দেখুন 80 নম্বর এবং 83 নম্বর টিকার মধ্যে উনি উল্লেখ করেছেন, কিন্তু 82 নম্বর যে টিকাটা, ওই টিকাটা উনি উল্লেখ করেনি। অর্থাৎ উনি এই হাদিস সম্পর্কে কোনো কথাই বলেনি। এই হাদিসটির তারিখে উল্লেখ আছে। চলুন তারিখে বাগদাদের মধ্যে কি আছে এই হাদিসটা। এই হাদিসটা তারিখ ও বাগদাদের জুজুস সাবিয়া এর 247 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। এই হাদিসটা উল্লেখ করার পর 200 এর পরের পৃষ্ঠা 248 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করতেছেন, মাওলানা হাসান ইবনে আব্দুল্লাহ। এখানে একজন রাবী আছে, দেখুন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। হাসান ইবনে আব্দুর রহমান ইবনুল আব্বাস ইয়ারিফু বিইহসানিন ইয়াসরুকুল হাদিস। সে হচ্ছে হাদিস চোর। এই যে হাসান ইবনে আব্দুর রহমান, উনি হচ্ছেন হাদিস চোর। মুনকিরুন আনিল সিকাতি, উনি সিকারাবিদের থেকে মুনকির ভাবে হাদিস বর্ণনা করতেন, এটা উল্লেখ করে দিয়েছেন তারিখ ও বাগদাদের মধ্যে। চলুন পরবর্তীতে আমরা চলে যাই ওনার বইয়ের পরের হাদিস, 12 নম্বর হাদিস। ওনার বইয়ের পৃষ্ঠা নাম্বার 16 মধ্যে উনি উল্লেখ করতেছেন খতিবে বাগদাদ এবং জালালউদ্দিন সুয়ুতির বরাতে, যে ইবনে আদি ও ইমাম আসাকির হযরত আনাস হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি যখন মেরাজে গেলাম তখন আরশে লিখা দেখতে পেয়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হাদিস উল্লেখ করার পর 20 নম্বর টিকায় তারিখে বাগদাদের 12তম খণ্ড 503 নম্বর পৃষ্ঠার উদ্ধৃতি উনি উল্লেখ করেছেন।
চলুন আমরা চলে যাই তারিখে বাগদাদ। তারিখে জি দেখুন, তারিখে বাগদাদে এই হাদিসটা উল্লেখ করেছেন, যে লাম্মা উরিজা বিহি রাআইতু আলা আলা সারিকিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরেও রয়েছে দেখুন আরো অংশ। তো ১ নাম্বার টিকার মধ্যে উনি কি উল্লেখ করেছেন? উকজুল হাদিস ফি দুররুল মানসুর এবং কি ওয়া তাসকিরাত ফিল মাওজুআত। দেখেন, তাসকিরাতুল মাওজুআত এটা জাল হাদিসের কিতাব। এই হাদিস থেকে এই হাদিসটা সংকলন করেছেন তারিক ও বাগদাদে, এবং উনি ওই হাদিসটাই নিয়ে এসেছেন তার বইয়ের ১৬ পৃষ্ঠায় ১২ নম্বর হাদিসের তালিকা, এবং কোনো মত উল্লেখ করেনি। এবার আসলে আমরা তারিখে বাগদাদ দেখার পর তাসকিরাতুল মাওজুআতের মধ্যে যাব। দেখুন, তাসকিরাতুল মাওজুআতের মধ্যে নিয়ে এসেছেন আনাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা উরিজা বি রাআইতু আলা সারিকিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখুন, এই হাদিসটা উল্লেখ করার পর উনি বলে দিয়েছেন হাযা বাতিলুন, এই হাদিসটা হচ্ছে বাতিল, এই হাদিসটা বাতিল হাদিস। তাসকিরাতুল মাওজুআত পৃষ্ঠা নাম্বার ৯৭ বলেই দিয়েছেন যে এই হাদিসটা হচ্ছে বাতিল হাদিস। চলুন, অর্থাৎ এই হাদিসটা জাল, হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না, হাদিসটা জাল। চলুন, এরপর উনি ওনার বইয়ের ১৩ নম্বরে একটি হাদিস উল্লেখ করেছেন সৈয়দী রহমতুল্লাহ আলাইহির বরাত দিয়ে। কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি মেরাজের রাতে আকাশে লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা উল্লেখ করার পর উনি ইবনে আসাকিরের তারিখে দিবস কিতাব থেকে উদ্ধৃতি দিয়েছেন ৩৯ খণ্ড ৫১ নম্বর পৃষ্ঠা। চলুন আপনাদেরকে দেখাই। এই হাদিসটা উল্লেখ করার পর উনি এই হাদিসটা উল্লেখ করার পর এই পৃষ্ঠার মধ্যে উনি ১ নাম্বার টিকার মধ্যে উনি উল্লেখ করেছেন উকজুল হাদিস আল মাওজুআত আলা ইল মাওজুআত, মানে মাওজুআতের কিতাবের মধ্যে দেখতে বলেছেন, মানে মাওজুআতের কিতাবের থেকে উনি হাদিসটা নিয়ে এসেছেন। এবং দেখেন, একজন রাবী সম্পর্কে উনি বলতেছেন কাযযাব ইউকাযযিবু রাআইতু লাহু হাদিসান হাদ্দাসা বিহি আন আবি ইসহাক আল ফারাবি কাযযাব। মানে এই হাদিসের মধ্যে একজন রাবী আছেন যিনি কাযযাব রাবী, মিথ্যুক রাবী। তো মিথ্যুক রাবী যদি কোনো রাবী হাদিসের বর্ণনার মধ্যে থাকে তাহলে ওই হাদিসটা যে জাল হয় এ ব্যাপারে সকল মুহাদ্দিস একমত, অতএব এই হাদিসটিও জাল। চলুন, ওনার বইয়ে ৯ নম্বরে উনি একটি হাদিস উল্লেখ করেছেন। দেখুন, আমরা হাদিসটি দেখাচ্ছি আপনাদের অনুবাদ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাওয়াউল হামদ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর ৩টি অংশ। প্রত্যেক অংশ হচ্ছে আসমান জমিনের মাঝামাঝি স্থানের সমতুল্য। এর প্রথম অংশে রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম এবং সূরা ফাতিহা। দ্বিতীয় অংশে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তৃতীয় অংশে লেখা রয়েছে হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম। এই হাদিসটা উনি রিয়াদুল নাদরাত ফি মানাকিবিল আশরাফ এই কিতাবের ৫৪ নম্বর পৃষ্ঠা থেকে উল্লেখ করেছে। এই হাদিসের কোনো হুকুমও বর্ণনা করেনি, এই হাদিসের কোনো সনদও ওই কিতাবে নাই। চলুন আপনাদেরকে দেখায়। রিয়াদুল নাজরাত ফি মানাকিবিল আশারা এই কিতাবের ৫৪ নম্বর পৃষ্ঠার মধ্যে দেখুন এই হাদিসটা উল্লেখ করেছেন, কিন্তু এই হাদিসে কোনো সনদ নেই। চ্যালেঞ্জ করলাম শহীদুল্লাহ বাহাদুর, এই হাদিসকে আপনি সনদ সহ প্রমাণ করে দেখান। সনদ নেই, আর সনদবিহীন হাদিস জাল হয়, অতএব এই হাদিসটিও জাল। তো ভালো থাকবেন, জাযাকাল্লাহু খাইরান। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।